সংসার সুখের হয় রমণীর গুণে, আর প্রত্যেকটি রমণীর মাঝেই বিরাজ করেন মা লক্ষ্মী। যে রমণী যত বেশি লক্ষ্মীমন্ত, মা লক্ষ্মীর বিরাজ তার ভিতরে তত বেশি। একথা বড়রা সবাই বলে থাকেন। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মা ও প্রকৃতি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের মনের কোণায় একটুকু স্থান নিতে পারে, তাহলে প্লিজ 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 একটা লাইক কমেন্টস করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আজকে সকালে ওকে টিফিনে একটা উস্তে দিয়ে সবজি রান্না করে দিয়েছি, আর সেই সাথে একটা মাছের তরকারি করে দিয়েছি। আর বাকি অন্য কিছু করতে পারিনি, বললামই আজকে তাড়াহুড়া ছিল। আর এই যে মেয়ের জন্যে সকালের নাস্তা বানাচ্ছি, এটা ওটসের সাথে একটু কলা দিয়ে, তারপর একটু বাদাম পাউডার, তার সাথে একটু মধু দিয়ে ওকে সকালে খাইয়ে দিচ্ছি। তারপরে আমার বাসা এলোমেলো হয়ে আছে, ওটাকে একটু গোছানোর চেষ্টা করছি। মেয়েটা শুধু জানলাটা ধরছে, ধরে ধরে জানলা মুখ টুক দিচ্ছে, এই কারণে জানলাটাকে প্রায়ই স্যানিটাইজ করে রাখতে হচ্ছে। তো তার সাথে এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে। তো আমরা মা মেয়ে যুদ্ধ করি, সেই সাথে কাজটাও কমপ্লিট করি, আর আপনাদেরকে একটু অন্যরকম কোনো কিছু শোনাই। হুকো মুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ ভুল তার কাছে থেকেছে? শ্যামদাস মা মাতার, আফিংয়ের দানাদার, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে, বসে আছে কাঁদো কাঁদো বেচারা। আমার মেয়ে তো পড়াশোনা করছে, তাই আমিও একটু আপনাদেরকে সুকুমার রায়ের একটু হুকোমুখো হ্যাংলা শুনিয়ে দিলাম। মাঝে মাঝে মেয়েকে শোনাতে হয়, তো এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো বৃহস্পতিবার স্নান করেছি, স্নান করে সিঁদুর টিঁদুর পরে এখন একটু আলতা পরে নিচ্ছি, আর আজকে শাড়ি পরেছি। শাড়িটা আসলে আমি সব সময় পরি না, শ্বশুরবাড়িতে মানে গ্রামের বাড়িতে যখন থাকি তখন সব সময় পরা পড়ে, আর এখানে সব সময় পরি না। আর এখন তো মেয়ে নিয়ে আরোই বেশি পড়তে পারি না, কারণ ওকে নিয়ে ছুটোছুটি কষ্ট হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি সব সময় একটু পরে পূজা টুজা করতে, কারণ বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পূজা, একটু মা লক্ষ্মী সেজে পূজা করাটা একটু মনের দিক থেকেও খুব ভালো মনে হয়, শান্তি লাগে আর কি। প্রতিদিন তো একই কথা বলি, কি করছি না করছি এগুলোরই বর্ণনা করি, এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে লক্ষ্মী পূজার দিন পূজা করতে করতে আপনাদেরকে একটু লক্ষ্মীর পাঁচালি শোনাই। জানি না আপনাদের ভালো লাগবে কি না, এই একটুখানি শোনাই। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেনকালে বিনা হাতে আসি মুনিবর, হরিগুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া বুভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কিবা মনে করি মুনি আসিলে হেতাই। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, আমার অবস্থা আছে তোমারও বিদিত। সুখেতে আছয়ে যত মত্তবাসীগণ, বিস্তারিয়ে মোর কাছে করহ বর্ণন। জানি না আপনাদের কেমন লাগলো, করলাম একটু। আমি সব দিনই লক্ষ্মী পূজার পরে একটু পাঁচালি পড়ি, তেমনভাবে তো পূজার নিয়মকানুন জানি না, পাঁচালি পড়েই করে রাখি। আর মায়ের দেখে দেখে যতটুকু শিখেছি সেটুকুই করি ভক্তি মনে। আমি আমার মাকে দেখে যতটুকু শিখেছি আমিও চেষ্টা করি আমার মেয়েকে সেইটুকু দেওয়ার। জানি না কতটা দিতে পারবো, তবে আমি চেষ্টা করে যাব। আমার সব কাজের সাথে সাথে আমি ওকে রাখি। এখনও একটু ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি করে পূজা করার চেষ্টা করছি। তো পূজার আয়োজন করতে আসলে সময় লাগে বৃহস্পতিবারের দিন, আর বৃহস্পতিবারে আমি আসনের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে সব কিছু পাতি, এবং গণেশজি আছে ওনাকে স্নান করাই। গণেশজির পূজা অবশ্য বুধবারে করতে হয়, কিন্তু আমার হয়ে ওঠে না,
ওই অন্য দিনের মতন ওদিনও নিত্য পূজা করি, আর বৃহস্পতিবারে একটু আলাদাভাবে করি। এই যে দেখুন আমার পাগলিটা উঠে গেছে ঘুম থেকে। ওই যে পূজা পুরা শেষ হয়নি, পাঁচালি পড়ার সময় উঠে পড়েছিল। তো ওকে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে আমার কোলে বসিয়ে রেখেছি। এখন বসে আছে প্রসাদ খাওয়ার জন্যে। কখনো কখনো নিজে থেকেই প্রণাম করে। ও বেশ সুন্দর করে বলে, জয় মা তো বলতে পারে না, ও বলে মা, এটা বলে। ওই যে দুষ্টুমি করছে, অন্য সময় একা একাই দিতে থাকে প্রণাম, এখন আমি বলছি দুষ্টুমি করছে। পূজা শেষ করে পূজার কাছে গুছিয়ে রেখে গিয়ে মেয়েকে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। তারপর আবার কাপড়, মনির অনেক কাপড় শুকাতে দেওয়া আছে, ওগুলোও তুলে রেডি করে রাখতে হবে। তারপর আবার বিকালে রান্নাঘরের কাজ আছে। আজকে বিকালে নাস্তার জন্য বানাবো হচ্ছে লুচি আর সুজির হালুয়া। তো এই আজকের দিনের মানে বৃহস্পতিবারের ভিডিওতে এই ছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আবারও বলছি, লাইক করবেন, কমেন্টস করবেন। আপনাদের ভালো লাগুক বা না লাগুক, খারাপ লাগলেও সেটাও কমেন্টসে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এটা ছিল রাতের ডিনার, মাছের তরকারি ছিল সকালে রান্না করা, ওটা রাতের জন্য আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম, সেটা তার সাথে একটু আলু ভর্তা করেছি। তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার।